দার্জিলিং বা শিটং নয়, সমতলেই এখন গাছ ভর্তি কমলা লেবুর দর্শন মিলছে। অশোকনগরের সুধীর নার্সারির ৮ বিঘা জমিতে ফুটে উঠেছে এমনই এক কমলা লেবুর বাগান, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়। কলকাতা থেকে মালদা দূর দূরান্তের মানুষ ভিড় জমাচ্ছেন এই মিনি শিটং দেখতে। প্রায় ১৩ বছরের চেষ্টা এবং পরিশ্রমে কমলা লেবু চাষে সাফল্য পেয়েছেন অশোকনগরের বাসিন্দা নারায়ণ মণ্ডল। কমলা বাগান নিয়ে আমি আজকে প্রায় ১৩ বছর ধরে আমি এই নিয়ে রিচার্জটা করছি। মানুষ আমাকে প্রচুর পরিমাণে সাড়া দিয়েছে, যে প্রচুর পরিমাণে যে কমলা এবং মিষ্টতা, পাহাড়ে যেরকম আমাদের যেই সমতলে যে এতটা মিষ্টতা হবে আমিও ভাবতাম না। কিন্তু আমি আস্তে আস্তে ঠিক এই ক্লাইমেটে মিষ্টতা সত্যি বাস্তব, যেটা সেটা হচ্ছে, মিষ্টি হচ্ছে, মানুষ খাচ্ছে, বুঝছে যে হ্যাঁ এও চলবে। কিন্তু বাজারের থেকে এই কমলা আরও মিষ্টতা দেখছি বাড়ছে। বহু মানুষ ছাদ বাগানে বা শখের জমিতে কমলা লেবু ফলালেও সেই লেবু সাধারণত স্বাদে দার্জিলিংয়ের মতো হয় না। কিন্তু নারায়ণবাবুর বাগানের লেবু শুধু মিষ্টিই নয়, রয়েছে বিশেষ সুগন্ধ। বাগানে রয়েছে সবেদা, মিষ্টি বড় মুসম্বি যা খোসাসহ খাওয়া যায়, কাঁটা ছাড়া বেল, মিষ্টি তেঁতুল, ঘট বাতাবি, সুইট লেমন, ইউনিক জাতের পেয়ারা ও বাহারি আম গাছ। রয়েছে ক্যান্সার বিরোধী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় এমন কোরোসল গাছ। এমনকি রয়েছে বৃহৎ আকৃতির জাম্বুরা গাছ, যার এক একটি ফল প্রায় ১ কেজি ওজনের হয় বলেও জানান বাগান মালিক। বাগান দেখতে গেলে নারায়ণ মণ্ডল নিজেই গাইডের ভূমিকায় থাকেন। প্রবেশের জন্য মাত্র ১০ টাকার টিকিট দিতে হয়। সারি সারি গাছে ঝুলছে কমলা রঙের লেবু। দুপুরের পর থেকেই বাড়তে থাকে দর্শনার্থীদের সংখ্যা। ছুটির দিনে ভিড় হয় দ্বিগুণ। এটা খুবই তো আশ্চর্যের ব্যাপার। আমরা আগের বছরই প্রথম জানতে পেরেছি, অশোকনগরে থেকে জানতাম না। কাকুর কাছে এসেছি, এসে দেখে তো মানে কি আর বলবো, কিছু মানে অবাক দৃশ্যে তাকিয়ে রয়েছে। যেটা আমরা শিটং এ দেখেছি, কালিম্পং এ দেখেছি, সেটা এখানে এরকম ভাবে এত পরিমাণে দেখছি, এটা মানে ভাবতেই পারছি না। অশোকনগরে থেকে মনে হচ্ছে যে না, আমরা দার্জিলিং এ আছি। মানে আপনারা দেখতে পাচ্ছেন, মানে অবাক করা ব্যাপার আর কি। যেটা আমরা সাধারণত জানি যে পাহাড়ে এই ফলটা পাহাড়েই হয়, পাহাড়ের ওই পরিবেশে হয়, সেখানে এই সমতল পরিবেশে যে এইভাবে করা যায়, মানে এটা সত্যি আশ্চর্যের ব্যাপার। এখন মোটামুটি অনেক জায়গায় ছড়িয়ে গেছে। যদিও এই বাগানের কমলা লেবু বাজারে বিক্রির পরিকল্পনা ছিল, তবে গত ২ বছর ধরে বেড়ে চলা দর্শনার্থীর ভিড় দেখে সেই সিদ্ধান্ত আপাতত বাতিল করেছেন তিনি। দূর দূরান্ত থেকে আসা দর্শকদের হাতে ২-১টি লেবু তুলে দিলেই বেশি খুশি নারায়ণ মণ্ডল। জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত পাওয়া যাবে লেবু। জানুয়ারির ১০ তারিখের পরে পরিস্থিতি দেখে বিক্রির সিদ্ধান্ত নেবেন নারায়ণবাবু, কারণ তখন গাছ থেকে লেবু ঝরতে শুরু করবে। শীতকালে এই কমলা লেবুর বাগান এখন অশোকনগরের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান। এখানে এসেছিলাম ঘুরতে, তো সেখান থেকেই সবাই আশেপাশে জায়গা থেকে শুনে এখানে এলাম, বাট এত সুন্দর হবে সেটা ভাবতে পারিনি। খুব ভালো লাগছে। আচ্ছা, কত কত কমলা লেবু আছে? ছবি তোলা হলো? হ্যাঁ হ্যাঁ, ছবি তোলা হয়েছে, খুব ভালোই লাগছে। আর এখানে প্রচুর কমলা লেবু আছে। এখানে আগে তো অনেক লোক এসছে, আমরা এই মানে ওদের কাছ থেকে শুনেই আসলাম। পরিবার নিয়ে, বিশেষ করে ছোটদের সঙ্গে অনেকে ছুটে আসছেন ছবি তুলতে, সেলফি নিতে এবং প্রকৃতির মাঝে সময় কাটাতে। সুযোগ পেলে আপনিও ঘুরে আসতে পারেন অশোকনগরের এই মিনি শিটং থেকে। উত্তর ২৪ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।